Dale, puñeta. Sube el volumen para que suene. Siendo un pa, 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 pa. হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকের এই নতুন ট্রেন্ডিং ভিডিওটা মেকিং করার জন্য মূলত আমাদের সাউন্ডটা প্রয়োজন হবে, এবং আজকে আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে এখান থেকে কিন্তু ডিউরেশন, তারপরে অ্যানিমেশন, এখানে ইফেক্ট যা কিছু ইউজ করা আছে সব কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি মেকিং করার জন্য আমাদের হচ্ছে CapCut যে অ্যাপ্লিকেশনটি, জনপ্রিয় যে অ্যাপ্লিকেশন, এটা আপনাদের হচ্ছে ইনস্টল করতে হবে। যদি ইনস্টল থাকে সরাসরি আপনি ওপেন করতে পারেন। এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো, এরপর ফটোস অপশনে চলে যাব। ফটোস অপশনে যাওয়ার পর আপনার যেখানে ফটো আছে ওইখান থেকে জাস্ট আপনি 6টা ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, এখান থেকে আমাদের গ্যালারিতে যেহেতু অনেকগুলো ফটো, আমি যার কারণে এত দ্রুত স্ক্রল করতেছি, এখানে স্ক্রল ডাউন করতেছি মানে কোন পিকচারগুলো সিলেক্ট করা যায়। তো এখান থেকে আমাদের যেহেতু এলোমেলোভাবে প্রচুর পরিমাণে ফটো আছে। ওকে, তো এখান থেকে জাস্ট আমরা এখানে 6টা হইতেছে না, তো সেক্ষেত্রে আমাদের একটু নিচে যেতে হবে। তো এখান থেকে আমরা 6টা পিকচার সিলেক্ট করে নেব। ওকে, ঠিক আছে। তো এখান থেকে আমরা আপাতত 6টা পিকচার সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে আপনার পছন্দের 6টা পিকচার সিলেক্ট করে নেবেন। তো 6টা পিকচার সিলেক্ট হয়ে গেলে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে হচ্ছে আমরা প্রথমে চলে যাবো ফরম্যাট অপশনে, দেন আমরা এখান থেকে 9:60 যে রেশিওটা, এটা ক্লিক করবো। ক্লিক করার পর প্রথম ফটোতে ক্লিক করবো এবং হচ্ছে আমরা এটাকে ফুল ফ্রেম করে নেব। ওকে, আমাদের বক্সটা যতটুকু, অর্থাৎ আমাদের যে রেশিওটা আছে এই রেশিওটা কিন্তু একটা বক্স আপনি দেখতে পাচ্ছেন যে আমরা জুম করলে আপনি বুঝতে পারবেন যে বক্সের বাইরে কিন্তু আমাদের পিকচারটা যাচ্ছে না। সেক্ষেত্রে আমাদের এই বক্স অনুযায়ী আমাদের পিকচারগুলোকে ফুল সিম করে, এবং আপনি যারা লেফট বা রাইট সাইড আমি যেভাবে নিতেছি সেমভাবে নিতে পারবেন। এবং ইন্ডিকের দিকে চলে আসলে এখানে একটা ওয়াটারমার্ক দেখতে পাবেন, এটাকে ক্লিক করে তারপর ডিলিট করে দেবেন। ওকে, ডিলিট অপশন চলে আসবে, ডিলিট করে দেবেন। তারপর এখান থেকে আমরা মিউজিকটাকে অ্যাড করার জন্য এখান থেকে অ্যাডতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টরে। এরপর আমরা মূলত এখানে মিউজিকটাকে দেখতে পারবো। ওকে, তো এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আমরা ফটো ডুরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তো কিছুটা জুম আউট করবেন। তারপর এখান থেকে আমরা প্রথম পিকচার ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে আমরা প্রথম যে পিকচারটা, এটার ডুরেশন রাখবো হচ্ছে 11.3, মানে এখান থেকে 11.3। ওকে, তার মানে হচ্ছে আপনার 11 সেকেন্ডের কিছুটা বেশি, এখান থেকে 11.3 আছে, দেখছেন 3s মানে এটাই। তো রাখার পর এখান থেকে পরবর্তী যে 5টা পিকচার আছে এখান থেকে আমাদের 0.7 করে দিতে হবে। দিলে আমাদের কিন্তু এখানে যে বিটের সাথে কিন্তু অনেকটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। ওকে, তো এখান থেকে প্রত্যেকটাকে আমরা 0.7 করে দিব। ওকে, আপনার যদি কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার সমস্যাটা কোথায় হচ্ছে, এটা উল্লেখ করে বললে বেটার হয়। তো অনেকেই বলে যে ভাই হচ্ছে না এরকম সেরকম। লাস্টের পিকচারটা আমরা 1.0 দিয়ে দেবো, যেহেতু সাউন্ডের সাথে আমাদের এতটুকু অ্যাডজাস্ট আসছে। ওকে, তো আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো, এই জন্য প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশন, দেন আমরা এখান থেকে কম্বোতে চলে যাবো। যাওয়ার পর আমরা কিছুটা রাইট সাইডে স্ক্রল করে দেখবো যে এখানে হচ্ছে বাইসেক 2 নামে একটা অ্যানিমেশন। ওকে, এটাতে ক্লিক করে এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে হচ্ছে দ্বিতীয় পিকচারটাতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা অ্যানিমেশন, তারপরে এখান থেকে কম্বোতে চলে যাবো। যাওয়ার পর কিছুটা রাইট সাইডে স্ক্রল করলে আমরা এখান থেকে অনেক ধরনের অ্যানিমেশন পেয়ে যাবে। এর ভিতরে আমরা যদি কিছুটা রাইট সাইডে স্ক্রল করতে থাকি তাহলে এখানে লেফট জুম এবং রাইট জুম নামে দুটো অ্যানিমেশন দেখতে পাবেন। ওকে, এখানে লেফট জুম, পেন জুম, রাইট জুম। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রথমটাতে রাইট জুম সিলেক্ট করবো, দ্বিতীয় পিকচারে ক্লিক করবো, দ্বিতীয় পিকচারে লেফট জুম, দেন তৃতীয় পিকচারে ক্লিক করবো। তৃতীয় বলতে আমাদের এখানে শর্ট যে ডিউরেশনটা। ওকে, আমরা প্রথমতে বাইসেক 2 দিছি, তারপরেগুলো ওকে লেফট রাইট ভাবে এভাবে হচ্ছে আমরা একটাতে রাইট এবং তারপরটাতে হচ্ছে লেফট। ওকে, লাস্টেরটাতে আমরা হচ্ছে আপনি চাইলে পেন জুমটা দিয়ে দিতে পারেন। আমরা এখান থেকে হচ্ছে পেন জুমটাকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো এখান থেকে আমি আমার মতো করে সিলেক্ট করে দিলাম, আপনারা একটু মেনটেন করে চলবেন আর মেনটেন করে সিলেক্ট করবেন। দেন আমরা এখান থেকে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা এইখানে আপনারা একটা ইফেক্ট দেখতে পেয়েছেন, নিয়ন ইফেক্ট। নিয়ন ইফেক্টটাকে অ্যাড করে ভিডিও ইফেক্টে ক্লিক করলে আপনি অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবেন। ওকে, এখান থেকে অনেকগুলো ক্যাটাগরির ভিতরে আমরা ফ্রেম ক্যাটাগরিতে চলে যাবো। তো এখান থেকে ফ্রেম ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে আমরা কিছুটা নিচে স্ক্রল দেখব যে কালার নামে যে ইফেক্টটা, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করবো। তারপর এই ইফেক্টটাকে আমরা ইন পজিশন অবধি দিয়ে দেবো। ওকে, একদম ফটো ইন্ট দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে যাওয়ার পর এখান থেকে আমাদের মোটামুটি একটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমরা যখন এখান থেকে ভিডিওটাকে প্লে করে দেখতে হবে। ওকে, তো এই যে এইখান থেকে আমাদের দুইটা ইফেক্ট অ্যাড করতে হবে। আমি আরেকবার ভিডিওটাকে প্লে করবো। এখান থেকে আমি একটা টাইম লাইন দেখিয়ে দিই, সেটা হচ্ছে 2.0 15F এর আগে এবং 0.2 পরে যে ডট চিহ্নটা আছে ঠিক এই পজিশন টাইম লাইনকে দাঁড় করবেন। করার পর এখান থেকে ভিডিও ইফেক্টে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমি যেটা বলছি, আমাদের কিন্তু এখানে হচ্ছে অনেকগুলো ক্যাটাগরি চেঞ্জ হয়েছে। এর ভিতর থেকে আমরা মেবি ডিটেলসে দেখতে হবে, ডিটেলসে আছে এখান থেকে আমরা পার্টি ক্যাটাগরিতে চলে যাবো। ওকে, তো সর্বপ্রথম আমরা এখান থেকে পার্টি ক্যাটাগরিতে চলে যাবো। পার্টি
এখানে সব এলোমেলো হয়ে গেছে আগে যে ক্যাটাগরিগুলো ছিল। তো পার্টি ক্যাটাগরিতে আসার পর এখান থেকে ব্ল্যাক প্লাসটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করবেন। এবার আমরা এটা প্রথম পিকচারে ইন পজিশন অবধি রাখবো, ওকে, জাস্ট প্রথম পিকচার ইন পজিশন, ওকে। তারপরে এই ইফেক্টটা আবারও স্টার্ট পজিশনে চলে যাবো। আমরা এইমাত্র ব্ল্যাক প্লাস যেটা নিলাম সেম এইখান থেকে আমরা হচ্ছে আবারও যেটা করবো, এখান থেকে আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে আমরা বেসিক ক্যাটাগরিতে গেলে পেয়ে যাবো। তো বেসিক ক্যাটাগরিতে গেলে এখান থেকে শেকটাকে সিলেক্ট করবেন, ওকে, অথবা আমরা এখান থেকে কিছুটা নিচে গেলে ক্যামেরা শেকটাকে সিলেক্ট করতে পারি, ওকে। এখান থেকে মেবি শেকটাই বেটার হচ্ছে, শেকটাই বেটার হচ্ছে। তো এখান থেকে আমরা শেকটাকে সিলেক্ট করার পর এইটা আমরা হচ্ছে এই ইফেক্টে যতটুকু গেছি ব্ল্যাক হচ্ছে আমাদের ব্ল্যাক, মেবি এটা কি ইফেক্ট, ব্ল্যাক ফ্ল্যাশ, ওকে। তো এই ইফেক্টের ইন পজিশন অর্থাৎ প্রথম পিকচারে ইন পজিশন জাস্ট আমাদের একটা ইফেক্ট হবে, সেটা হচ্ছে পুরো ভিডিও জুড়ে, সেটা হচ্ছে কালার ফটোশপ মেবি ওইটা। তো এখান থেকে সব কিছু যদি আপনার কম্পিউটার আপনি অবশ্যই ভিডিওটাকে প্লে করে দেখবেন যে আমাদের এখানে কিন্তু একটা বিট আছে, যেখান থেকে হচ্ছে আপনারা ভিডিও যদি প্লে করেন শেক ইফেক্ট এবং হচ্ছে আমাদের ব্ল্যাক ফ্ল্যাশ, এখানে কিন্তু একটা বিট আছে যার দেওয়ার কারণ আছে, ওকে। সব কিছু যদি মনে হয় আপনার কাছে কম্পিউটার, সেক্ষেত্রে আপনি ভিডিও রেজলিউশনকে হাই করবেন, তার এখান থেকে আমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আমাদের ভিডিও লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।